লম্বা ঘন ও কালো চুল কার না পছন্দ। তো আজকে তোমাদের সাথে সেই রকমেরই কিছু টিপস শেয়ার করব যাতে চুল লম্বা ঘন হবে এবং সাথে চুল সিল্কিও হবে। এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আবার একটা চুলের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের শুধু একটা হেয়ার প্যাক না, আজকে অনেক কিছু বলবো চুল সম্পর্কে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখবে, তাতে তোমাদেরই উপকারে আসবে। এই অ্যালোভেরা গাছগুলো আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। যারা যারা ঘরোয়া পদ্ধতিতে এগুলো ব্যবহার করো তারা তো নিশ্চয়ই এর গুণাগুণ জানো, আর যারা কখনো এগুলো ব্যবহারই করনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। অ্যালোভেরাতে কিন্তু চুল প্রচুর পরিমাণে সিল্কি করে, তাতে আর চুল আলাদা করে স্ট্রেট করার দরকারই হয় না। আবার তোমরা চাইলে অ্যালোভেরার সাথে কিন্তু একটা ডিমও দিতে পারো। আসলে অ্যালোভেরার সাথে ডিম দিলে চুলটা কিন্তু অনেকটাই সোজা হবে, সাথে চুল সিল্কিও থাকবে। তো যাদের চুল একটু কোঁকড়ানো তাদেরকে সাজেস্ট করব তারা অ্যালোভেরার সাথে এই ডিমটা দেবে। আর যারা চুল কালো ও ঘন করতে চাও বা যাদের চুল অনেক ঝরে ঝরে পড়ে যায় তারা চাইলে এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু আমার ঘরোয়াই বানানো, এটাই কিন্তু চুলের অনেক উপকারে আসে। এইখানে থাকা প্রত্যেকটা জিনিসই কিন্তু বাড়ির আশেপাশে থাকে, বা যাদের বাড়িতে কোনো গাছপালা নেই তারা কিন্তু এগুলো সচরাচর বাজারেই পেয়ে যাবে। তো আমরা ঘরোয়াভাবে যদি এইগুলো বানিয়ে চুলে দিতে পারি তাইলে আর বাইরে থেকে কেন প্রোডাক্ট কিনবো? যেখানে কিনা এই ঘরোয়া জিনিসগুলো দিয়েই এত সুন্দর আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি, তাহলে কেন শুধু শুধু বেশি টাকা খরচা করে আমরা বিভিন্ন পেজ থেকে বিভিন্ন কিছু আনবো, আর এগুলো এনে কিন্তু চুল ভালো হয় না, বরং চুলের আরো ক্ষতিই হয়। এছাড়াও চুলের যত্নে কিন্তু সবার আগে তেলটা প্রয়োজন। ঠিক আমাদের যেমন খাদ্য আছে, চুলের খাদ্যও কিন্তু সেই রকমের তেল। সপ্তাহে অন্তত 2 দিন তেল দেওয়াই উচিত চুলে। মনে করো শ্যাম্পু করার 2 দিন আগে বা শ্যাম্পু করার আগের দিন। তো তেলটা যদি আমরা না দেই তাহলে কিন্তু যতই হেয়ার প্যাক দেই না কেন কোনো কিছুতেই কোনো কাজ হবে না। অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি চুলের আগা ফেটে যায়, এতে কি করব? তো তার জন্য দেখো, চুলের আগায় সবসময় আমি বেশি করে তেল দিয়ে দেই, আর আমি সপ্তাহে 2-3 দিন কিন্তু এরকম তেল দিয়ে থাকি। তার জন্যই আমার চুল সবসময় সেম থাকে। তো চুলে তেল দেওয়ার বিষয়টা তো গেল, কেননা চুলে এরকম যতই হেয়ার প্যাক দেই না কেন তেলটা না দিলে হবেই না। তাই তোমরা কিন্তু দেখো আমার যে কোনো হেয়ার প্যাকের পাশে তেলটা থাকবেই, আর আলাদাভাবেও কিন্তু আমি চুলে তেল দেই। আর যারা যারা আমার এই ভিডিও দেখে চুলে এরকম হেয়ার প্যাক দেওয়ার ট্রাই করবে তাদেরকে অবশ্যই বলবো যে পুরোপুরি চুলে আগে না দিয়ে চুলের গোড়ায় ভালো মতন দেবে। কেননা যে কোনো জিনিস তুমি যদি চুলের গোড়ায় আগে দাও তাহলে কিন্তু ওইটা বেশি উপকার আসবে। কেননা আমরা চুলের গোড়ায় না দিয়ে যদি আগায় দেই তাহলে কিন্তু এটাই কোনোই কাজে আসবে না। হয়তোবা তোমরা অল্প বা যদি বেশি করো সেইটার উপর ডিপেন্ড করে এরপর পুরো চুলেই এই হেয়ার প্যাকটা মাখবে। চুলের যে কোনো পরিচর্যা করে তারপর যখন ঠিক এইরকম একটা রেজাল্ট আসে তখন কিন্তু বেশ ভালোও লাগে। দিন শেষে বোঝা যায় যে না, আমি যে চুলের যত্ন নেই তার একটা ফলাফল পেয়েছি। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু চুল একটা ইমোশনের জায়গা। তো যাদের যাদের এরকম চুল ঝরে যায় বা চুল ফাটে, সবাই আমি বলবো যে এরকম বাড়িতে যে কোনো হেয়ার প্যাক ব্যবহার করে দেন তোমরা চুলে সেটা অ্যাপ্লাই করো। 1 দিন 2 দিন বা 1 মাস এটা ট্রাই করে দেখো, একটা ভালো রেজাল্ট কিন্তু আসবেই। আর কিছুদিন ধরে আমি প্রায় কমেন্ট দেখছি যে দিদি তোমার চুল বড় হয়ে গেছে, চুলগুলো কবে কাটবে? তো সেইটা নিয়েও কিন্তু খুব শীঘ্রই একটা ভিডিও দেব। আর আজকে যেহেতু এই একটা ভিডিওর মাধ্যমে চুল নিয়ে তোমাদের অনেকগুলো টিপস দিয়ে দিলাম, এরপরও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তাইলে সেই রকমেরই একটা ব্লগ শেয়ার করব আমি। তো চুল নিয়ে যাদের যেরকম কমেন্ট থাকুক না কেন সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর তোমাদেরও যদি কারো জানাশোনা থাকে যে দিদি এই টিপসগুলো তুমি কখনো বলনি বা এগুলো চুলে ট্রাই করা যায়, তাহলে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবে। আমি এরপর থেকে তোমাদের কমেন্ট অনুসারে কিন্তু এগুলো আবার চুলে ট্রাই করব। চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবে।